তুমি কি ভাবতাছো কও তো? ভাবছি ওই দিন যদি আমি নারায়ণকে বলতাম সরস্বতীকে ওদের সাথে যুদ্ধে নিয়ে যেতে, তাহলে সরস্বতী ওই হানাদারদের কাছে ধরা পড়তো না। তুমি ঠিক কথাই বলছো। আমি যদি তোমার সঙ্গে চলে না আসতাম, ওই জানোয়ারের বাচ্চাদের হাত থেকে আমি নিজেও রেহাই পেতাম না। আমার শ্বশুরে নিয়ে খুব ভয় হয়, কখন যেন ওই হারামিদের কাছে ধরা পড়ে। তোমার মতো আমারও চিন্তা হয়, কিন্তু কিছুই করার নেই। জীবনের ঝুঁকি নিয়েই আমাদেরকে চলতে হবে। মানিক, কমান্ডার কি কইছে? কমান্ডার কইছে ক্ষুদ্রতম স্বার্থের জন্য বৃহত্তম স্বার্থকে ত্যাগ করা যাইব না। সরস্বতী নাকি ক্ষুদ্রতম স্বার্থ, আর দেশটা হলো বৃহত্তম স্বার্থ। কমান্ডার কইছে সময় হইলে সে নিজেই কইব ক্যাম্পে ট্রাক করার কথা। হারামজাদা, দুই ঠ্যাঙ্গের মধ্যে মাথা দিয়ে কুসা মুরগির মধ্যে বসে আছো। আমি জানতাম তোর বোনের মধ্যে ভেজাল আছে। তুই আবার কাছের মানুষ হইয়া তুই আমার ভুল বুঝাইছিস। যদি জানে বাঁচতে চাস তাহলে তোর বোনের ধরাই দিবি, নইলে কিন্তু তোর খবর আছে কয়ে দিলাম। মোল্লাজি, আমারে কটা দিন সময় দেন, যেমনি হোক আমি ওরে ধরে নিয়ে আসবো। ঠিক আছে, তোর কথা আমি শেষবারের মতো বিশ্বাস করলাম, মনে রাখিস। এরপরে যদি হেরফের হয় একবারে বাইরে ফেলাবো কয়ে দিলাম। মনে রাখিস। শালার পুশালা, সময় হলে তারে বুঝাই দিব আমি আনো কি জিনিস। চলে আয়, মেরে সাথে চলে আয়। শালা মুক্তিযোদ্ধার খবর আছে। বন্ধু মিলিটারি, বন্ধু মানিক বাইরে খবর দিল। হ চল। মানিক ভাই, মিলিটারি রাইট আছে। হৃদয় পজিশন ওকে। তুই মানিকের বুন্না? শালি, তোরেই তো আমি খুঁজতাছি। সরস্বতীর মতন ওরে আপনার বাড়ি নিয়ে যায় না রে, সময় এখন ভালো না, আর ক্যাম্পে লয়ে যেতে হইব। চল স্যার, স্যার আমারে কইতাছি। ওরে কইলা যাস, ক্যাম্পে যাইতাছি। তুই হলি অ্যাকশন পার্টি, তোরা অ্যাকশনে যা, আমি ওরে ক্যাম্পে লয়ে যাই। কবির চল সবাই। ভাই, আমি ডাক্তার নিয়ে আহি। যা। স্যার আমারে কইতাছি শয়তান।
কবির তুই যা, আমি আলাপ করে আসি। কে কি আলাপ করবি? চান্স লবি? একের মিলিটারিরা গুলি করে দে। আরে না বেটা, তুই যা যা, মরলে তুই মর, যা। আমি যাই গা। বোনরে, আল্লাহর কসম করে বলতেছি, আমি যদি একবার সুযোগ পাই জীবন দিয়া হইল তখন দুইজন আমি উদ্ধার করে লইয়া যাব। তোরা প্রস্তুত থাকিস। আমি জীবন দিয়া হইল তখন এখান থেকে আমি উদ্ধার করে নিয়ে যাব। থাক। ভাই, কিরে বসির, কি হইছে? মিলিটারিরা দিবারে ধরে লয়ে গেছে। তোর জন্য মিলিটারি আমার বোনের ধরে লয়ে গেছে। আমার জন্য মানে? তুই যদি আমার সাথে আমার বোনকে বুঝাইতিস, আমার বোন আমার সাথে থাকতো, ওই মিলিটারি ক্যাম্পে ধরে নিয়ে যেতে পারতো না। তোর বোন যদি তোর সাথে আসতো ওই মিলিটারিরা ধরতে পারতো না, কিন্তু তোর বোনের কাজটা যদি রিপনের বোন করতে চাইতো, রিপনের বোনও ধরা খাইতো। তোর বোনের জন্য তোর যেমন কষ্ট লাগে, রিপনের বোনের জন্য রিপনের কষ্ট লাগতো না। চল মানিক, এখনই ক্যাম্প অ্যাটাক করুম। ক্যাম্প অ্যাটাক করার কথা বললেই ক্যাম্প অ্যাটাক করা যায় না। ঠিক করো, মাথা ঠান্ডা করো। যা কিছু করতে হবে চিন্তা ভাবনা করে করতে হবে। হৃদয় ভাই, সরস্বতী ধরা খাইলো, দীপাও ধরা খাইলো, ওগরে কেমনে উদ্ধার করবা? চুপ করো তো, কথা বইলো না, আমারে ভাবতে দাও। মিলিটারি? চল কমান্ডারের খবর দে। হ, চলেন। কিরে বেশু, কি হইছে? ভাই মিলিটারি। ওস্কি, ও ভাই, নিজের চোখে দেখে আসছি। ভাই কমান্ডারের খবর দাও নাকবো। হ্যাঁ চল। কিরে দীপ, কি খবর? কমান্ডার, উত্তরপাড়া গেছিলাম, ওইদিকে কেউ ঢুকে নাই। ঠিক আছে, তোরা দক্ষিণ পাড়া যা, আমি দেখছি। চলো। কি খবর? মিলিটারি গেছে। হ কমান্ডার। বিশু, দিলীপ, তোরা যা। অ্যাম্বুশ। চিৎকার পারতেছিস কেন? দেশে কি ঠাড়া বসে নাকি? হয়ে গেছে। কি হয়েছে? মানিক বাহিনী দুইটা মিলিটারি বাইরে বলাইছে, আমার নিজের চোখে দেখাইছি। মোল্লাজি, কমান্ডার তো পুরো বাহিনী ফেলায় দিছে। মোল্লাজি, হায় রে, কি সর্বনাশের কথা, কি কোস? মুলাজি, দেশ স্বাধীন করা তো ফিরানো গেল না। আয় হায়, কস কি রে? আয় রে, আমার দেশ, আমার পাকিস্তান, আমার কলিজার পাকিস্তান রে। এই দেশ যদি স্বাধীন হয়ে যায় তো আমি যাবো কোথায়? গাট্টি গুট্টা বাইন্দে রাখ, ঠিক আছে? পলানোর জায়গা খুঁজে পাবি না। অনেক মানা করছিলাম, তুই আমার কোনো কথা শুনোস নাই। এ তোর আল্লাহ তো হয় লাগে, চুপ কর, চুপ কর, চুপ কর। করে যা, তুই করে বউ করে যা, যা। তুই আমার বুঝি হয় দে, আমি যাবো কই? কি করবো রে? আমার মাথায় পানি দে, পানি দে, মাথায় পানি দে। চিন্তা করেন না, পানি লয়া। আমি আর সহ্য করতে পারতাছি না হৃদয়, কষ্ট আমার বুকটা বাইতে যাইতাছে। তোরা যদি কেউ আমার সাথে না যাস, আমি একলাই ক্যাম্প অ্যাটাক করে আমার বন্ধু উদ্ধার করলাম। মানিক, পাগলামি করিস না,
ধৈর্য ধর। ধৈর্য ধরতে কইতাছ? আর কত ধৈর্য ধরমু? তোর আমার বুকটা ভরে দেখবি না আমি তো করে আমার বুকটা ভরে দেখাবো? কোন হারানোর যন্ত্রণায় আমার বুকের ভিতর কিভাবে জ্বর বইতাছে। সবসময় আমার বোনের আমি আঘাত শুনতে পাই। আমার বোনে চিৎকার করে কইতাছে, ভাইজান ওই জানোয়ার দলরা আমার চিরা চিরা খাইতাছে। আমি আর সহ্য করতে পারতাছি না, সহ্য করতে পারতাছি না। আমারে বাঁচাও ভাইজান, আমারে বাঁচাও। আমার বোনের চিৎকার আমার কানে বাজতাছে। হৃদয় আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব হৃদয়। মানিক, ওই হারামির বাচ্চারা তোর একার বোনের চিরা চিরা খাইতাছে না, তোর বোনের মতন হাজারো বোনের উপর ওরা নির্যাতন করতেছে। মানিক ভাই, শত কষ্ট বুকে নিয়াও আমাকে সামনে আগাইতে হইব। তুমি যদি মনে করো তোমার কষ্ট আমরা বুঝি না, সেটা তোমার ভুল ধারণা মানিক ভাই। মানিক, তোর অবস্থা আমরা বুঝি, কিন্তু দেশের এই অবস্থায় যা কিছু করতে হইব চিন্তা ভাবনা কইরা করতে হইব। মানিক, চিন্তা ভাবনা আমার মাথায় ঢুকতেছে না রে হৃদয়, আমার মাথায় ঢুকতেছে না। তুমি আমাকে দলনেতা, তুমি পাগলামি করলে চলবে না। আমি দলনেতা থাকতে চাই না, আমি আমার বোনকে চাই। বোন, আমার বোনকে চাই। মাথা ঠান্ডা করো মানিক ভাই, তুমি তোমার বোনরে হারাইছো আর আমি চোখের সামনে আমার ভাই মরা দেখছি। তোমার চেয়ে কম কষ্ট আমাকে বুকে না। তোমরা কেন বুঝতেছো না? আমি আর সহ্য করতে পারতাছি না। মানিক, তুই খুব ভালো করেই জানিস তোর চাইতে অনেক বেশি কষ্ট আমার বুকের ভিতরে। নিজের হাতে বাইটারে চাপা মাটি দিছি, বোনটারে ক্যাম্পে ধরে লয়ে গেছে। এত কষ্ট বুকে নিয়েও ধৈর্য ধরে আছি। পাগলামি করিস না ভাই, তোর কষ্ট আমরা বুঝি। আমরাও তো ভাই হারাইছি, আমরাও তো বোন হারাইছি। বৌদি, সবার ধৈর্য ক্ষমতা এক হয় না, তোমাদের মতো আমার ধৈর্য ক্ষমতা নাই। এই হৃদয়, তুই না আমার কথা দিছিলি সরস্বতী যেখানেই থাকুক না কেন সেখান থেকে আর উদ্ধার করে আনবি? সেই কথা কি তুই ভুলে গেছ? না, আমি বলি নাই। আরে সরস্বতী আর আমার বোন একই ক্যাম্পে আটকা পড়ে আছে। চল আমরা যাই, ওই ক্যাম্পে অ্যাটাক করবো। তস তস করে দে আমার বোন, আমরা উদ্ধার করে নিয়ে আসি। শান্ত হ মানিক, দেশ অনেক জায়গায় স্বাধীন হয়ে গেছে। আমরা আবার যাবো কমান্ডারের কাছে ক্যাম্প অ্যাটাক করার অনুমতি আনতে। এবার যদি কমান্ডারে ক্যাম্প অ্যাটাক করার অনুমতি না দেয়, আর কেউ যাক আর না যাক, আমি তোর কথা দিচ্ছি, আমি তোর সাথে ক্যাম্প অ্যাটাক করবো। তোরা কে কে যাবি? আমিও যাব, আমিও যাব, আমিও যাব, আমিও যাব, আমরাও যাব। ভাইজান, তুমি না আমারে কথা দিছিলা জীবন দিয়ে হইলেও তুমি সরস্বতীর ক্যাম্প থেকে উদ্ধার করে ছাড়বা। 4-4টা মাস পার হয়ে যাইতাছে, ওই ক্যাম্পের ভিতরে সরস্বতীর জানোয়ারের বাচ্চারা চিরা চিরা খাইতাছে। তুমি তো সরস্বতীর উদ্ধার করতে পারতাছো না। আজকে যদি সরস্বতীর জায়গায় আমি হইতাম, তুমি কি পারতে এভাবে চুপচাপ বসে থাকতে? কও ভাইজান, কও, কথা কও। বেবি, তুই আর আমারে একটা দিন সময় দে বই। আমি জীবন দিয়ে হইলেও সরস্বতীরে তোর হাতে তুইলা দিমু। আমি যাই। কমান্ডার, দেশের বিভিন্ন জায়গা স্বাধীন হয়ে গেছে, আমরা ক্যাম্প অ্যাটাক করবো কবে? আমার মনে হয় এখনই আমাদের ক্যাম্প অ্যাটাক করা উচিত। হ কমান্ডার, আমি সেলিমের সাথে একমত। তোরা তো বেশি বুঝিস না, যাবো স্যার কমান্ডারের বুঝতে দে। সাব্বিরের সাথে আমি একমত, যার সিদ্ধান্ত নেওয়ার কমান্ডার নিব। আমিও একমত, আঙ্গ যুদ্ধ করার কাম আমরা যুদ্ধ করবো। আপনারা চুপ থাকেন। কমান্ডার, ক্যাম্প অ্যাটাক করার সময় কি আসলে এখন আমাদের হয় নাই? দেশের বিভিন্ন স্থান স্বাধীন হয়ে গেছে, আমরা খুব তাড়াতাড়ি ক্যাম্প অ্যাটাক করব। তোমরা সবাই প্রস্তুত থাকো। আমরা সবাই দেশের জন্য জীবন দিতে প্রস্তুত, কি বলো সবাই? হ্যাঁ হ্যাঁ।